বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের আগের দিন জিওগ্রাফি থেকে 57 পেজটা সলভ করে দিয়েছিলাম। আজকে তোমাদের 87 পেজের যে এমসিকিউ এসএকিউ শূন্যস্থান রয়েছে সমস্ত কিছুই আমি তোমাদের উত্তরগুলি বলে দেব। তোমরা তোমাদের টেস্ট পেপারটি নিয়ে সেগুলি লিখে নাও বা দাগ দিয়ে নাও। প্রথম রয়েছে এমসিকিউ, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। পরের প্রশ্ন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, উত্তর হবে আন্টার্কটিকায়। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। জীবাণু দ্বারা বর্জ্যর বিয়োজন হলো কম্পোস্টিং। তারপর রয়েছে পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, উত্তর হবে নাসিকের কাছে। তারপর 9 নম্বর, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, উত্তর হবে কাবেরী নদীতে। স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রোরসায়ন শিল্পকে। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, উত্তর হবে প্ল্যাটফর্ম। পর তোমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। প্রথম আছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, এটা তোমাদের ভুল। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটাও ভুল। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, ঠিক। সাফাই কর্মীরা বর্জ্যর সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, ভুল। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, ঠিক। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা ভুল। এটা হবে বিভিন্ন রঙের সাহায্যে ভৌগোলিক বৈচিত্র্যগুলি বোঝানো হয়। তারপর রয়েছে শূন্যস্থান পূরণ। প্রথম রয়েছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে, কি হবে হিমদ্রোণী, লিখে দিয়েছি। মরু উদ্ভিদকে বলে জেরোফাইট। পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, মাধ্যাকর্ষণ। পরের প্রশ্ন, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। পারদ ঘটিত জলদূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। বন্দর জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। এই গেল তোমাদের শূন্যস্থান পূরণগুলো। তারপর তোমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। 1 নম্বরের তোমাদের প্রথম প্রশ্ন ছিল, ঘোড়ামারা এবং লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? উত্তরটা দেখো, বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দ্বীপগুলি ডুবে যাচ্ছে। পরের প্রশ্ন রয়েছে, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টি হয়? উত্তর হবে প্রতিবাদ ঢালে। তারপরের প্রশ্ন কি রয়েছে দেখো, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? উত্তর হবে বর্ষা। তারপরের প্রশ্ন রয়েছে, সার্ক কথাটির পুরো অর্থ কি? উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরের প্রশ্ন রয়েছে, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে তাল। পরের প্রশ্ন, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? উত্তর হবে চেরি ব্লসম। তারপরে কি প্রশ্ন রয়েছে, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। এই গেল তোমাদের শর্ট প্রশ্নগুলির উত্তর। তারপর তোমাদের কি মিল রয়েছে দেখো, কলেরু এর সাথে হবে তোমাদের কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত হবে ঝুম চাষ। কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা।
তারপর এখানে তোমাদের আর কি প্রশ্ন রয়েছে দেখে নাও। এই প্রশ্নগুলি থেকে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, সেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের বলে দেবো। এছাড়াও পরবর্তী অন্যান্য আরও পেজ সলভ করে দেবো, সেই সমস্ত ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে